কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে আউটসোর্সিং ভিত্তিক গাড়ি চালকদের বেতন পরিশোধ না করা ও চাকুরি ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। তবে অধিদপ্তরটির পরিচালক জানান, এতে তাদের কোনো দায় নেই। যদিও শ্রমিক সরবরাহকারী কোম্পানির দাবি বেতন পরিশোধ করা হয়েছে, আবার কাজ পেলে চালকদের নেওয়া হবে। মামুন হুসাইনের রিপোর্ট। কামরুজ্জামান দীর্ঘ ১৩ বছর হলো চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসে গাড়ি চালিয়ে আসছেন। তার অভিযোগ ৮ মাসের বেতন পাননি তিনি। কষ্টের সাথে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে আর কি। গাড়ি চালা যাচ্ছি, গাড়ি তো খুব একটা ইম্পর্ট্যান্ট, সেই গাড়ি চালা যাচ্ছি খুব রিস্কের সাথে, তো জানেনই গাড়ি চালাইতে হয়, সেভাবে গাড়ি চালায় যাচ্ছি কষ্টের সাথে আর কি। তার মতো একই অবস্থা মোহাম্মদ আব্দুর রহমানেরও। তিনিও ১৩ বছর ধরে গাড়ি চালিয়ে আসছেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় কৃষি অফিসে। আমরা স্যারকে বললাম, স্যার আমাদের সংসার, ফ্যামিলি, বউ বাচ্চা, এদেরকে নিয়ে আমরা কিভাবে বাঁচবো? আমাদের তো আর আউট কোনো ইনকাম নাই। এই যে এমন একটা ঈদ গেল, চাঁদ গেল, আমাদেরকে কোনো বেতন নাই, বোনাস নাই, শুধু আশা দিয়ে যাচ্ছে। ওই আশায় আশাবাদী হয়ে আমরা এখনো পড়ে আছি ওখানে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে কর্মরত আউটসোর্সিং ভিত্তিক এমন গাড়ি চালকের সংখ্যা ২৫৭ জন। দীর্ঘদিন আমাদের বকেয়া বেতন, কারো ৮ মাস, কারো ১০ মাস, কারো আরও অনেক বেশি। ২০২৫-এর নীতিমালায় আমাদেরকে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও এখনো পর্যন্ত আমরা অনিশ্চয়তায় ভুগতেছি। আমাদের একটাই দাবি, আমরা যেন পরিবার পরিজন নিয়ে চলতে পারি, আমাদের চাকরি যেন নিশ্চয়তা হয়। আমাদের যে ২০২৫-এর যে আউটসোর্সিং নীতিমালা হয়েছে, ওই নীতিমালা অনুযায়ী আমাদেরকে পূর্ণ আবার বহন করা হোক। কেন এই ভোগান্তি? এ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক উল্টো বল ঠেলে দেন চালক সরবরাহকারী কোম্পানির দিকে। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার আউটসোর্স করতে গেলে এটার প্রক্রিয়া আছে, টেন্ডারে যাব, অর্থ মন্ত্রণালয়ের পারমিশনের ব্যাপার আছে, বরাদ্দের ব্যাপার আছে। তা আমরা যদি আবার পুনরায় আউটসোর্স করি, সেক্ষেত্রে আমরা কোম্পানি করব, নিয়োগ দিব। হ্যাঁ, তো কোম্পানি এই পার্সন আমাদের সাপ্লাই দিবে। আর সরবরাহকারী বলছে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কাজ বন্ধ হয়ে গেছে। আমরা টেন্ডারের মাধ্যমে আমরা রিটেন্ডার করেছি, আশা করি হয়তো আমরা পাবো। যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের যারা পুরান শ্রমিক বা পুরান ড্রাইভার, তারা 100% সবাই আমাদের আন্ডারে কাজ করবে। বিভিন্ন সরকারি অফিসে আউটসোর্সিং ভিত্তিক কর্মচারী কাজ করছে প্রায় ৬ লাখের মতো। মামুন হুসাইন, ৭১, ঢাকা।